অনুষ্ঠান প্রশান্ত ভট্টাচার্যের অনুষ্ঠান বাস্তু নিয়ে এবং জন্ম তারিখ নিয়ে। যদি কেউ প্রয়োজন মনে করেন, কারোর বাস্তু ওরিয়েন্টেড কোনো কিছু জানার প্রয়োজন, ফোন করতে পারেন, কারণ প্রোগ্রাম সরাসরি। যদি কেউ মনে করেন ব্যক্তিগত জন্ম তারিখ নিয়ে কোনো কিছু আলোচনা করার প্রয়োজন, ফোন করতে পারেন। আজকে এই অনুষ্ঠানে আমি মূলত আলোচনা করতে চাইব, যেমন গতদিন আলোচনা করেছিলাম একটি বাস্তুর ব্যাপারে একটা উদাহরণ দিয়ে একটা আলোচনা করেছিলাম, একদম মানে নিজের ব্যক্তিগত জীবনের একটা বাস্তু ভিজিটের অভিজ্ঞতার আলোচনা করেছিলাম। আজকে আমি আলোচনা করব, কারণ আপনারা জানেন আমার অনুষ্ঠান সময় কেন্দ্রিক, সময়ের উপর নির্ভর করে। এখন আমরা যে সময়টার মধ্যে দিয়ে চলছি, আমরা পার করে এলাম, কিছু পরীক্ষা দেওয়া হলো, পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে, বেরোবে, কিছু বেরিয়েছে, কিছু বেরোবে, এরকম একটা সময়ের মধ্যে দিয়ে আমরা চলছি। সেখানে দাঁড়িয়ে আমার যে কনসেপ্ট, সেটা বাস্তু বলুন বা জন্ম তারিখের ক্যালকুলেশন বলুন, সেখানে কিরকম সাহায্যের হাত বাড়াতে পারে বা এই কনসেপ্টকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, সেই নিয়ে আজকের আমার আলোচনা। আগের দিনের অনুষ্ঠান যারা দেখেছিলেন তারা ফলো করেছিলেন যে আমার কাছে একটি ফোন এসেছিল, তার রেজাল্ট বেরোবার কথা ছিল দুদিন পর। সে জানতে চেয়েছিল তার পরবর্তী স্টেপে সে কি সাবজেক্ট বা কোন স্ট্রিমে গিয়ে পড়াশোনা করলে তার ক্যারিয়ারটা ভালোভাবে স্মুথলি ডেভেলপমেন্টের দিকে এগোবে। একদম পারফেক্ট কোশ্চেন। এখন যারা যারা অলরেডি সিলেক্ট করে নিয়েছে, যে সমস্ত স্টুডেন্টরা, ছেলেরা মেয়েরা কি নিয়ে পড়বো, ভবিষ্যতে কোন দিকে এগোবো, আর কিছু কিছু আছে যারা সিলেক্ট করছে, করবে, করতে হবে, সেখানে দাঁড়িয়ে আমার এই কনসেপ্ট, যেটা আমি খুব মানি, একে গুরুত্ব দিয়ে চিন্তা ভাবনা করি, তার কারণ একটা সিদ্ধান্ত নিতে হবে গার্জেনদেরকে এবং সেই স্টুডেন্টকে, সেই জাতক বা জাতিকাকে। এই যে আজকের এই সিদ্ধান্ত, সে তার পরবর্তী জীবনটা কোন খাতে নিয়ে যাবে, সে ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে না চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবে না লয়ার হবে, কি হবে, তার মূল বেসটা কিন্তু এখন থেকেই তৈরি হয়ে যাচ্ছে যে আমি কি নিয়ে পড়াশোনা করতে চাইছি। আজকে যেটা আমার এডুকেশন সেক্টর, পরবর্তীকালে আমি এই সেগমেন্টেই কিন্তু প্রফেশনাল ক্যারিয়ারের দিকে এগোবো। চাকরি হতে পারে, নিজস্ব প্রফেশন হতে পারে, বা কেউ যদি মনে করছে ব্যবসা করবে, আলাদা কথা। কিন্তু এই যে সিলেকশনটা, সিদ্ধান্তটা, এটা যদি পারফেক্ট হয় তাহলে তার এফেক্ট আমি আজীবন পাব। যদি না হয়, কি করে বলছি, কেন বলছি এই কথাগুলো, কারণ আমার কাছে প্রচুর ক্লায়েন্ট আসেন এবং আমার মতো অনেকের কাছেই আসেন, যান একটা এডুকেশন ডেভেলপমেন্টের বাধা নিয়ে কেউ আমার কাছে এলো, ক্যালকুলেশন করে দেখা গেল তার জন্ম তারিখ অনুযায়ী সে যে স্ট্রিম নিয়ে পড়াশোনা করলো, সে যে প্রফেশনের দিকে এগোতে চাইলো, এটা তার জন্য সাপোর্টিং হচ্ছে না। যদি না হয় তাহলে কি হবে, তাহলে অনেকগুলো প্রবলেম আসতে পারে। আমার পড়তে ইচ্ছে করছে না, এই সাবজেক্টটা আমার পছন্দ না, কিন্তু নিয়েছিলাম, কেউ কিছু বলেছিল, বুঝিয়েছিল, গার্জেনদের ইচ্ছে ছিল, ইত্যাদি ইত্যাদি কারণে নেওয়া হয়েছিল। কিন্তু কি হচ্ছে, আমার পড়তে ইচ্ছে করছে না। দারুণ রেজাল্ট হয়েছে কিন্তু তার আগের পরীক্ষাগুলোতে, কিন্তু তার পরবর্তীকালে সেইটা হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। কি হচ্ছে, পড়ার প্রতি সেই অ্যাট্রাকশন ফিল করছি না, যার ফলে কনসেন্ট্রেট করতে পারছি না, যার ফলে মেমোরিতে থাকছে না, যার ফলে রেজাল্ট ভালো হচ্ছে না, অ্যাপ্লাই ভালো হচ্ছে না পরীক্ষায় গিয়ে। সেই ক্লায়েন্টরা যখন আমার কাছে আসছে, ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি যে এই সাবজেক্ট, এই স্ট্রিম তার নেওয়া উচিত হয়নি, অ্যাজ পার ডেট অফ বার্থ এটা তার জন্য ম্যাচ করেনি। তখন কি করুন, হয়ে গেছে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর পড়াশোনা হয়ে গেছে, তখন তো আমি চেঞ্জ করতে পারি না। তাহলে এই যে সিদ্ধান্তটা যেটা নেওয়া হয়েছিল 2-4 বছর আগে, সেটা যদি কারোর থেকে জেনে সঠিক সিদ্ধান্ত নেওয়া হতো, তাহলে আজকে এই প্রবলেমটা আমায় পোয়াতে হতো না, একটা স্মুথ ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যেতাম। এবং এটা খুব গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যারা যারা এই জাতীয় জেনে নিয়ে সিদ্ধান্তটা নেন, একটা তো আমি কোনটায় বেশি ভালো পারি, আমি কোনটাতে ওস্তাদ, সেটা তো একটা প্রায়োরিটি পাবেই পাবে। আমি অঙ্ককে ভীষণ ভয় পাই, আমি সায়েন্সকে ভীষণ ভয় পাই, ফিজিক্স কেমিস্ট্রিকে, আমার ডেট অফ বার্থ বলছে কিন্তু ওটা নিলে ভালো হবে। এবার যে প্রচন্ড ভয় পায় তাকে জোর করে ডেট অফ বার্থ বলছে বলে দিয়ে দেওয়া, এটা মূর্খামি।
আমি কিন্তু সেই তত্ত্বে যাচ্ছি না। আমি পারবো, এটাও পারবো ওটাও পারবো, বাট হুইচ ওয়ান গুড ফর মি, বেস্ট ফর মি, এই ক্যালকুলেশনটা করে যদি সেদিকে জাম্প করা যায় তাহলে দ্যাট ইজ মোর বেটার ফর ফিউচার। যে কারণে দেখবেন প্রফেশনাল লাইফে যারা আজকে দারুণ জায়গায় রয়েছে, উন্নতির শিখরে রয়েছে, সেটা যে কোনো দিকে হতে পারে। সেটা কেউ নাচে এক্সপার্ট, কেউ গানে, কেউ সিনেমায় অভিনয়ে, কেউ ডাক্তারিতে, কেউ ভালো লয়ার হিসেবে নাম করেছেন, কেউ দুর্ধর্ষ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। এর পেছনে একটা কারণ যদি আমরা বিশ্বাস করি, একটা তো তার এফোর্ট, তার বুদ্ধিমত্তা, তার কার্যক্ষমতা, আরেকটা কিন্তু ডেট অফ বার্থের সঙ্গে এটা প্রবলভাবে সাপোর্টিং। ডেট অফ বার্থটা চেক করে দেখা যাবে, তবে কিন্তু সেখানে উন্নতির একদম চরম শিখরে আমরা পৌঁছতে পারছি। এটা আমরা প্লাস পয়েন্ট। আবার যদি উল্টোটা দেখি, দুর্দান্ত পড়াশোনা ছিলাম, বাড়ির লোক বলেছে ডাক্তারি পড়তে, ডাক্তারি পড়া হয়েছে, তার মানেই যে অ্যাজ এ ডাক্তারবাবু তার প্রফেশনাল লাইফটা দুর্ধর্ষ হবে তার কোনো গ্যারেন্টি নেই। এটা আমরা দেখতে পাই চোখের সামনে। এক্সাম্পল যদি দেখবেন, একজন ডাক্তারবাবু ভালো রেজাল্ট করেছেন, এমডি করে দারুণ একটা ব্যাপার করেছেন, কিন্তু তার পসার সেরকম নেই। আপনি চাইলে 2-4 দিনের মধ্যে তার একটা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যেতে পারেন। ওয়ারাজ আরেকজন ডাক্তারবাবু, তার কাছে কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না 3 মাস আগে। কেন? আসুন। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি কি বলছিলাম, আমি আপনাকে পুরোহিতে গেছিলাম পাশে অনেকদিন আগে, আমার অল্প বয়সে। আচ্ছা, ছেলের সঙ্গে জানতে, ছেলের ব্যাপারে জানতে চাইছেন? হ্যাঁ। ডেট অফ বার্থটা বলুন কাইন্ডলি। হ্যাঁ, ওর হচ্ছে 3 এপ্রিল 2009। 3 এপ্রিল, হ্যাঁ, 2009। 2009। হ্যাঁ। সময়টা যদি বলেন। 8:28 AM, মানে সকাল 8:28। সকাল 8:28। কোথায় জন্ম? ও কলকাতা। কলকাতা। একটু ধরুন 2009। কোন ক্লাসে পড়ছে? ও এখন ট্রেনে, মানে সামনে বার ট্রেনে গেছে। আমাকে একটা জিনিস বলুন, আমি এডুকেশনটায় পরে আসছি, পড়াশোনার সঙ্গে আর ওর কোনো ক্যারিকুলার অ্যাক্টিভিটিস কিছু রয়েছে ভালো কিছু? ধরুন একটা কোনো কালচারাল সেক্টরে বা ধরুন কোন স্পোর্টসের দিকে এরকম কোথাও কিছু ন্যাক ফলো করেন? না, এই মুহূর্তে নেই, করোনার পরে বন্ধ হয়ে গেছে। আগে ছিল? আমি খেলাধুলো করতে ক্রিকেটে। আচ্ছা, ঘরে একটু আমাদের কালচার আছে, সেই হিসাবে খুব একটা না আমি কি বলছি, এই সেগমেন্টে একটা কোথাও একটা লিঙ্ক আছে, কিন্তু একেবারে নেই যে তা নয়, একটা টাচ আছে। যে কোনো অ্যাক্টিভিটিস, যেটা নাচ গান, কোনো কালচারাল সেক্টর বেশি করে একটা ভালো দিকে কিন্তু ওর রেসপন্স পাওয়ার যোগ্যতা ছিল। আচ্ছা, যাই হোক, এবার আমি আসছি, আমাকে একটা জিনিস বলুন। আমি যদি বলি আপনার ছেলে খুব, মানে আপনি যা বললেন এক কথায় উইথাউট এনি হেজিটেশন মেনে নিল, এরকম একটা ক্যারেক্টার, না একটু নিজস্ব মতবাদ, নিজস্ব একটু মত অ্যাপ্লাই করা, কোনটা আপনি মানবেন? রাইট। এখানে একটা জিনিস আমি আপনাকে ইন অ্যাডভান্স বলে রাখছি, আগেই বলেছেন আপনি আমার পুরনো ক্লায়েন্ট, মানে আপনার সঙ্গে আমার একটা ভালো লিপ্ততা অলরেডি আছে। সেই জায়গায় দাঁড়িয়ে বলি, একে নিয়ে কিন্তু আপনার দাদা একটু টেনশন থাকবে। মানে বিষয়টা কিরকম, ও ব্রেনে ওর নেই, ও ডাল হেডেড, ওটা পারবে না, বিষয়টা ওরকম নয়। ওর ব্রেন শার্প, ও চাইলে করতে পারে, কিন্তু মজাটা কি, আপনারা অ্যাজ এ গার্জেন ওর যে কোয়ালিটি আছে বলে মনে করছেন, সর্বক্ষেত্রে কিন্তু সেই প্রপার রিটার্ন রেসপন্সটা নাও পেতে পারেন। এটা পরিষ্কার। ধরুন ও যে রেজাল্টটা করছে, আমার মত বলছে যে একটা সাইড বলছে এর থেকে মোর বেটার ওর রেজাল্ট আসা উচিত, কিন্তু সেটা নাও আসতে পারে, যেহেতু ক্লাস 10-এ পড়ে, পরেই ক্লাস 10-এর পরীক্ষায় পড়ে আমাদের, সেখানে দাঁড়িয়ে, কারণ ডেট অফ বার্থের মধ্যে একটা ব্লকেজ রয়েছে, বাধা রয়েছে। ওর দিক থেকে কিন্তু গাফিলতি বলছি না, ও হয়তো চাইছে কিন্তু করে উঠতে পারছে না। যেমন ধরুন ওকে আপনি একটা কিছু বোঝালেন, ধরুন এটা ঠিক হচ্ছে না, ও রিয়েলাইজ করেছে যে সত্যি ঠিক হচ্ছে না, আমি এটাকে ঠিক করার চেষ্টা করছি, কিন্তু ওটা কন্টিনিউ করতে পারবে না, আবার ব্যাক করে আগের জায়গায় চলে যাবে। আপনি ওকে বুঝিয়েছেন, ও বোঝার চেষ্টা করেছে,
কোনো জায়গায় নিজের মত অ্যাপ্লাই করছে, একটু জেদি একটু একদমই করবে, কিন্তু তারপরেও তাকে যে ব্যালেন্স করে রাইট ওয়েতে নিয়ে যাওয়া, আমরা মনে করছি ও হয়তো ইচ্ছে করে করছে না, তা কিন্তু নয়। ও এটা করতে বাধ্য, বাউন্ড টু ডু, মানে ডাইভার্টেড অফ মাইন্ড, যে করেই হোক না কেন ওকে চেঞ্জ করিয়ে দেওয়া হচ্ছে। এটাকে আমার অ্যাডভাইস হবে একটু রেমেডি দিয়ে ব্যালেন্স করে নিই। কারণ আমরা যদি আমাদের কনসেপ্টে দেখি, ও আগুন তত্ত্বের মানুষ। আগুনের কাজ হচ্ছে অলওয়েজ নিজস্বতা অ্যাপ্লাই করা। আপনি যা বললেন এক কথায় তাই মেনে নেব, এটা হবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, অ্যাগ্রেসিভ, মানে খুব শান্ত পোলাইট, এটা হতে চাইলেও হতে পারবো না, যেহেতু আমার ভেতরের তত্ত্বটা হচ্ছে আগুন, ফায়ার। ও বারবার তার প্রকাশ করে আসবে। এরপরের স্টেপটা হচ্ছে আউটপুট, রেজাল্ট। রেজাল্ট কি বলছে? আগুন দিয়ে আমরা কিছু প্রোডাক্টিভ কিছু করতে পারি, আবার এই আগুন দিয়ে কিন্তু ডিস্ট্রয় করতে পারি। বুঝতে পারলাম? আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, বলুন। ট্রেনে পড়ে তো ও কোন লাইনটায় গেলে বা কোন দিকটায় গেলে অ্যাজ পার ডেট অফ বার্থ ওর জন্য বেস্ট হচ্ছে সায়েন্স। এইবার আপনি ফিজিক্স আর ম্যাথটাই ওর ফেভারিট সাবজেক্ট। রাইট, হতেই হবে, ফায়ারের সঙ্গে এগুলো রিলেটেড। আর ও বলেছে আমি পিওর সায়েন্সের আমাদের কিছু পড়বোই না। হ্যাঁ, পড়বে, এটা নিয়ে ওকে পড়াবেন, একদম পারফেক্ট আপনার সিলেকশন। ওকে কম্পিউটার সায়েন্সে দিন, ওকে আপনি ইলেকট্রনিক্স এতে দিন, বা ধরুন ইঞ্জিনিয়ারিং করলে সিভিলে দিন, জয়েন্টে তো বসবেই বসবে। কিন্তু আমার অ্যাডভাইস হবে ওর যে এই যে টার্গেট গুলো, ওর যে প্রপার রেসপন্স গুলো, ফাইনাল এক্সামের পর হয়তো আমরা দেখলাম একটু কোথাও যেন মনক্ষুণ্ণতা রয়ে গেল, আর একটু বেটার হলে ভালো হতো, হলো না, এই সম্ভাবনাটা আছে। সেখানে দাঁড়িয়ে আমার অ্যাডভাইস, যে আমার কাছে হোক বা যেখানেই হোক, আপনি একটা একটু লিটল বিট গাইডলাইন নিয়ে নিন। এটা আমার উদ্দেশ্য বলা। আমার বাড়িতে আছে সৃজনতন নয়, এটা বাস্তুর জন্য। আমরা সৃজনতনের জায়গায় যাবো বাস্তুর জন্য। ওর ব্যক্তিগত ডেট অফ বার্থটাকে ব্যালেন্স করার জন্য আমার কিছু রেমেডি প্রয়োজন। থাক না, থাক, আপত্তি কিছু নেই। একটু পারলে যোগাযোগ করবেন, ওর যাতে এই যে ট্র্যাকটা, যেটা ওর চিন্তা ভাবনা, আপনাদের চিন্তা ভাবনা প্রপারলি যাতে সেগুলো ম্যাচিওর করে, তার জন্য সাপোর্টিং চাই। কারণ ওর লাকের একটা সেকশন কিন্তু ওর এই পেয়ে যাওয়া জায়গাটাতেও না পাওয়ার একটা জায়গা তৈরি করতে পারে। বুঝতে পারলাম? এটা আপনি একটু ব্যালেন্স করে নিন। না 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 না, এমনি ওকে, কিন্তু রেজাল্ট বেরোবার পর একটা সম্ভাবনা থেকে যেতে পারে। আমি আরেকটু বেটার আশা করছিলাম, সেটা হলো না। আমি এর থেকে ডিটেল এখানে আপনাকে কিছু বলতে চাইছি না, এগুলো পার্সোনাল ম্যাটার। পারলে একবার যোগাযোগ করবেন, ঠিক করে দেওয়া যাবে। কেমন? ভালো থাকবে, ভালো থাকবে। কোনটা? ওকে আপনি ব্লু কালারটা দেবেন না। ফার্স্ট সাজেশন হচ্ছে ওকে ব্লু কালার একদম ইউজ করতে দেবেন না। মানে কালারফুল বলতে যা যা আমরা বোঝাই, ড্রেস, এই যেমন আমি পেনটা ইউজ করছি, ব্লু কালারের বডি, রেড বডি, ওকে ব্লুইশ কিছু দেবেন না। ইস্টের দিকে ফেস করে বসে পড়াশোনা করতে বলুন, শোবার সময় হেডবোর্ডটা থাকবে ইস্টে। এগুলো আপাতত প্রাথমিক মেনটেন করা শুরু করে দিন। ব্লু কালারটা ইউজ করবেন না, একদম না। ও ব্ল্যাকটা খুব ইউজ করে না, ব্ল্যাকটাও অ্যাভয়েড করা উচিত। ব্লু ব্ল্যাক না, এর বাকি সবই দিন আপনি। ব্ল্যাকটা লিটল বিট তবু চলতে পারে, ব্লু একদম না। কেমন? ভালো থাকবে, থ্যাংক ইউ, ওয়েলকাম। যাই হোক, এইগুলো হচ্ছে পারফেক্ট কোশ্চেন, যে আমি কি নিয়ে পড়লে কোন দিকে গেলে ভালো হবে, এটা ম্যাচ করে গেল। মানে সায়েন্স নিয়ে পড়লে ভালো হয়, দেখা যাচ্ছে সায়েন্সেই তার টার্গেট, সে ম্যাথ চাইছে, সে ফিজিক্স চাইছে। এই যে চাইছে, এবার ধরে নিন কোনো কারণে একে আমি দিয়ে দিলাম, আমার খুব ইচ্ছে তুই কলেজে প্রফেসরই কর, তুই বাংলা নিয়ে মাস্টারি কর, তুই আর্টসে চলে যা, সারে সর্বনাশ। আমি জবরদস্তি করে কিন্তু সায়েন্সে দেবার কথা বলছি। আমি অঙ্ককে ভীষণ ভয় পাই, ফিজিক্স দেখলে জ্বর আসে, হ্যাঁ, সেক্ষেত্রে তার সিলেকশনটাকে আমি গুরুত্ব দেবো, সে যেটা ভালো পারবে। এটা প্রাইমারিলি প্রথম আমার স্টেপ। তারপরে কি আমার সঙ্গে কোনটা ম্যাচ করে। এখন যদি দেখা যেত যে সায়েন্স সেক্টরটা তার সঙ্গে ম্যাচ করছে না, তাহলে আমাকে অন্য কিছু অ্যাডভাইস করতে হতো। এটা দেবেন না, অন্য কিছু দেবেন। যেমন আগুন তত্ত্বের মানুষ, ও যদি ওয়াটার তত্ত্বে থাকতো, জল তত্ত্বে থাকতো, আমি সায়েন্সেই বলতাম, কিন্তু কি বলতাম, বায়ো সায়েন্স। জলের আরেক নাম জীবন। আমি তখন কিন্তু ওকে বলতে পারতাম না যে তুমি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ো, তুমি কম্পিউটার নিয়ে পড়ো, বলতে পারতাম না। তখন আমাকে বলতো তুমি বায়োলজিতে যাও, তুমি চেষ্টা করো মেডিকেল সেক্টরে যেতে। সবাই ডাক্তার হবে তার কোনো মানে নেই, যে তুমি নিচে বসো আর জয়েন্টে চান্স পেয়ে যাও, নিচে আর ডাক্তার হয়ে যাও। মেডিকেল সেক্টরে থাকবে, বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট, এসব লাইনে চলে যাও। এটাই হচ্ছে ক্যালকুলেশন। হ্যালো।
হ্যালো স্যার। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, হ্যাঁ নমস্কার, বলুন। আমি পুরুলিয়া থেকে বলছিলাম। আচ্ছা, কার বিষয়ে কথা বলবেন? আমার মেয়ের সম্বন্ধে। ডেট অফ বার্থটা বলুন তার। 29শে মার্চ হ্যাঁ, 2009, এরও 2009। আচ্ছা, সময়টা বলুন। রাত 8:10। জন্মস্থান? হ্যালো, শুনতে পেলাম না দিদি, শুনতে পেলাম না। বোকারো। বোকারো। আচ্ছা, ধরুন। কোন ক্লাসে পড়ছে? 9-এ পড়ছে। আচ্ছা, আমাকে একটা জিনিস আগে বলুন, পড়াশোনার প্রতি ওর ইচ্ছে কতটা, টার্গেট কতটা? নিজের ইচ্ছে পড়াশোনা করে না আপনাকে জোর করে পড়াতে হচ্ছে, কোনটা? আচ্ছা, করে কিন্তু মন দিয়ে না 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 না, দিদি আমি কিন্তুটাতে পড়ে যাচ্ছি, দিদি আমি কিন্তুটাতে পড়ে যাচ্ছি। আগে বলি, এক কথাই আমাকে বলুন, ঠিক যেরকম রুটিন ওয়াইজ যে যে টাইমে যেরকম যেরকম নিজের থেকে পড়ার উচিত, ও কি নিজের ইচ্ছেতে সেগুলো করে না আপনাকে একটু বলে করাতে হয়, কোনটা? হ্যাঁ স্যার, করে কিন্তু এই তো বললাম, মানে মনটা খুব চঞ্চল, উঠে উঠে যায়। ব্যাপারটা তো তাই জানালো। আমার যদি একটা কাজের প্রতি, কিন্তু আমি যখন টিভিতে সিরিয়াল দেখি তখন কিন্তু আমি উঠে যাই না, তখন আমি টানা দেখি 8 ঘন্টা, তাই না? তখন উঠে যাই না। তার মানে হচ্ছে ইচ্ছে। প্রথম শর্তটা হলো আমার পড়ার প্রতি ইচ্ছে কতটা। ওর এই ইচ্ছেটা কম, যেন জোর করে করতে হচ্ছে তাই করছি। যে কারণেই কিন্তু ধরুন আপনি রান্না করতে করতে কিন্তু কোথাও চলে যান না, রান্নাটা কমপ্লিট করে তারপরে যান, তাই তো? এখানেও ঠিক তাই, পড়ার প্রতি ওর ইচ্ছেটা কম। এই ইচ্ছেটা, তাগিদটা যতক্ষণ না নিজের থেকে আসবে ততক্ষণ পর্যন্ত এক জায়গায় ধৈর্য ধরে বসে আমি 8 ঘন্টা পড়তে পারবো না, এটা পরিষ্কার বুঝে নিন। দ্বিতীয় শর্ত, ধরুন আপনি ওকে কিছু বললেন যে এটা ঠিক হচ্ছে না, ভুল হচ্ছে, সেখানে কিন্তু মাঝে মাঝে আপনার সঙ্গে একটা, মানে কি বলবো, একটা ছোট্ট টাসেল তৈরি হয়ে যাবে, মানে একটা অশান্তির জায়গায় তৈরি হয়ে যাবে। ও চাইবে আমি এখন এটা করতে চাইছি, তুমি আমাকে বারণ করছো কেন? এই কারণেই এডুকেশন সেক্টরটাকে ওর জন্য আমি খুব ভালো দেখতে পাচ্ছি না। একে জোর করে হবে না, আপনাকে একটু বোঝাতে হবে, কনভিন্স করতে হবে যে এটা করলে ওরই ভালো, না হলে ওর ক্ষতি, এটা ওকে বোঝাতে হবে, নাম্বার 1। নাম্বার 2, আমি জানি ওর জন্য কোনো রেমেডিয়াল সাপোর্ট দিয়েছেন কিনা, জানিনি। ওর জন্য কিছু রেমেডিয়াল সাপোর্টের প্রয়োজন। প্রথম সাপোর্ট হচ্ছে আমার যেন পড়ার প্রতি ইচ্ছেটা, তাগিদটা তৈরি হয়, নাম্বার 1। এটা হলে কি হবে, আমি কিন্তু যেখানে 8 ঘন্টা, যেখানে 8 ঘন্টা প্রয়োজন, ধৈর্য ধরে বসে আমি পড়াশোনাটা করব। এরপরে কি হবে, যে পড়াশোনাটা করলাম, আমাকে তো পরীক্ষা হলে যে পরীক্ষা দিতে হবে, আমি তো পরীক্ষার আগের দিন সব 1 বছরে পড়া করতে পারবো না। আমার এই যে পড়েছি, পড়াটা আমার মেমোরিতে মনে থাকবে। আপনার মেয়ের ক্ষেত্রে কি হবে, পরীক্ষার হলে গিয়ে ও যতটুকু জানে, সেই জানা আনসার গুলোও কিন্তু ছোট ছোট মিস্টেক করে চলে আসবে। হ্যাঁ, দেখুন, ও ম্যাথ করে তো উপর লাইনে 1 লিখেছে, সেকেন্ড লাইনে আরেক লিখেছে। আমার কথা মিলে গেছে। আমি তো আপনাকে চিনি না, আপনার মেয়েকে জীবনে দেখিনি। এইগুলো এই ডেট অফ বার্থের মধ্যে রয়েছে। সুতরাং আমার অ্যাডভাইস হবে, আপনি পুরুলিয়ায় থাকেন, আমি কনফার্ম যে কালকে বললেই পরশুদিন আপনি আমার কলকাতায় দেখাতে পারবেন না। অনলাইনে একটা অ্যাডভাইস নিন, আমার পার্সোনাল নাম্বারে ফোন করুন, করে ডেট অফ বার্থটা ডিটেলে দেখে আপনাকে আমি অ্যাডভাইস করবো এর জন্য কি করলে ভালো হয়, সেটা করতে হবে। আমি আপনাকে বলে দিচ্ছি, যদি একে ঠিক মতন গাইড করতে পারেন, আপনার মেয়ের কিন্তু একটা পার্সোনাল রোজগারের জায়গা দেখাচ্ছে, মানে ও একটা পার্সোনাল প্রফেশনে যেতে পারবে যদি এই পজিশনটাকে দারুণভাবে ডেভেলপ করে দেওয়া যায়, তাহলে রেজাল্টটাও ভালো পাবেন এবং অদূর ভবিষ্যতে কিন্তু একটা রোজগারের জায়গা আছে, সেটা চাকরি করে হোক বা পার্সোনাল প্রফেশনে থেকে হোক। কিন্তু মজাটা কি, যদি আমার এই এখনকার বর্তমান কন্ডিশনটাকে আমি যদি পাওয়ারফুল ভাবে ব্যালেন্স করতে না পারি, তাহলে ভবিষ্যতের রোজগারের জায়গাটা জিরো। না পাবো আমি চাকরি, না পাবো কোনো পার্সোনাল প্রফেশনে যোগ দিতে পারবো না, হবে না। সুতরাং এই 9, 10, 11, 12 দুর্দান্ত ভাবে ম্যাচিওর করাতে হবে। আমার অ্যাডভাইস হবে, আপনার পাড়ায় যদি কেউ ভালো লোক থাকে তার সঙ্গে যোগাযোগ করুন,
যদি মনে করেন অনলাইনে আমার অ্যাডভাইস নেবেন, আমার পার্সোনাল নাম্বারে ফোনে যোগাযোগ করুন, এটাকে ঠিক করে নিন, দারুণ হ্যাপি একটা লাইফ পাবে আপনার মেয়ে, নতুবা পাবে না, একদম পরিষ্কার। ঠিক আছে ঠিক আছে, যোগাযোগ করবেন, আমি চেষ্টা করবো। ঠিক আছে। থ্যাংক ইউ। যাই হোক, এই ধরনের এগুলো হচ্ছে এক্সাম্পল। আমি এই ফোনগুলো চাই, এইরকম এদেরকে তৈরি করা যাবে, তৈরি করার প্রচুর স্কোপ, দারুণ ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাওয়া যেতে পারে এদেরকে। আমি কাউকে বলছি না যে এই যে মেয়েটি যার সম্বন্ধে আমার কিছু কিছু রিলেভেন্ট কমপ্লেন হলো, যেটা আগে ছেলেটির ক্ষেত্রে ছিল না, ওর বিষয়টা একটু অন্য। ওর ছিল ব্যাপারটা ওভার কনফিডেন্ট, ব্যাপারটা ছিল কোনো চিন্তা করো না, ও ঠিক ছক্কা মেরে দেবো, এই ধরনের একটা অ্যাটিচিউড। আর একটা কিন্তু একটু না করার অ্যাটিচিউড, করবো না, ও যা হয় হবে, খুব ক্যাজুয়াল, খামখেয়ালি। এইগুলোকে যদি আমরা ঠিকঠাক মতন ম্যানেজ করে একটা ব্যালেন্স করে দিতে পারি, এদের লাইফটা আজ থেকে 10-15 বছর বাদে অকল্পনীয় ভাবে দুর্ধর্ষ ভালো লাইফ। আর এইগুলো আমার কাছে চ্যালেঞ্জ। তাই যারা প্রয়োজন মনে করবেন, শিয়ালদায় রাজাবাজার সায়েন্স কলেজের পাশে আমার চেম্বার, আগে অনুষ্ঠানের শুরুতেই বললাম, যদি মনে করেন যে পরবর্তীকালে কি নিয়ে পড়াশোনা করলে ভালো হবে, একটা অ্যাডভাইস, সেটা আপনি বাই টেলিফোনও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কোন দিকে গেলে, কোন স্ট্রিমে গেলে পড়াশোনা করে ভালো হবে, এখানে রেমেডির প্রশ্ন নেই। রেমেডি আমার কখন লাগবে? যখন আমি কোনো প্রবলেমের মধ্যে দিয়ে চলেছি, সেই প্রবলেমটাকে কাটাতে চাইছি। সাবজেক্ট সিলেকশনটা কোনো প্রবলেম নয়, শুধুমাত্র জানা, অ্যাডভাইসটা নিয়ে নেওয়া, বাস এটুকু। এইবারে আমি আসবো, যেমন প্রথম ভদ্রলোক বললেন আমার বাড়িতে আমার থেকে দেওয়া শ্রীযন্ত্র ওনার বাড়িতে আছে। শ্রীযন্ত্র একটা সাপোর্ট, একটা গার্ড, একটা গাইড আমাকে দিচ্ছে। কিন্তু যদি আমার ব্যক্তিগত ডেভেলপমেন্টটা আমি ঠিকঠাক ভাবে অ্যাপ্লাই করতে না পারি, শ্রীযন্ত্র আমাকে যতই সাপোর্ট করুক, আমি সেই অ্যাচিভমেন্টটা ফিল করতে পারবো না। আমার নিজের পড়ার প্রতি ইচ্ছে কম, আমার কনসেন্ট্রেশন কম, আমি পরীক্ষাটা ভালো করে দিতে পারছি না, আমার রেজাল্টটা মনের মতন হচ্ছে না। ন্যাচারালি শ্রীযন্ত্রম কিন্তু তার হয়ে পরীক্ষায় বসে না। শ্রীযন্ত্রম কি করছে? তার বাস্তু থেকে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে, তাকে কন্ট্রোল করছে, করে পজিটিভ এনার্জিকে ইনহ্যান্স করে দিচ্ছে। এটা প্রত্যেকের জন্য খুব জরুরি জিনিস। কিন্তু যে কারণে আমি বলি, যারা যখন আমার কাছে আসবেন, বাস্তুটাও একবার অবজার্ভ করিয়ে নেবেন। কি করবো আমরা? বাস্তুতে কোনো ডিফেক্ট থাকলে আপনাকে বলবো না বাড়ি ছেড়ে চলে যান, ফ্ল্যাট ছেড়ে দিন, ফ্ল্যাট বিক্রি করে দিন, বা ভেঙে চুরে আবার বানান, বলবো না। কি বলবো? সৃজনতম অ্যাপ্লাই করুন, ভালো থাকতে পারবেন। কি করবে সৃজনতম আপনার জীবনে? সুখ, শান্তি, স্বাস্থ্য, আর্থিক সমৃদ্ধি ঘটাবে। বাস্তু দোষের কারণে যে প্রবলেমটা তৈরি হয়েছিল, তাকে কাটিয়ে তুলবে। কোন শুভ দিন দেখে সৃজনতম আমরা স্থাপন করি, পয়লা বৈশাখ করি, অক্ষয় তৃতীয়া করবো, আপনার গুরু পূর্ণিমা করবো, জন্মাষ্টমীতে করবো, পূজারী লক্ষ্মী পুজোয় করবো, রথযাত্রায় করবো, ধনতেরাসে করবো, যে কোনো বৃহস্পতিবার স্থাপন করবো, যে কোনো পূর্ণিমার দিন স্থাপন করবো। এই সৃজনতম আমাদের বাড়িতে একটা পারিবারিক বন্ধুর মতন আসবে, আমাদের দুঃখ দুর্দশাকে দূর করতে চেষ্টা করবে। আর আমাদের সঠিক কর্ম, এই দুয়ে মিলে একটা অ্যাচিভমেন্ট, একটা সাকসেস। আপনি হয়তো বুঝতেই পারছেন না, আপনি একটা কাজের চেষ্টা করে চলেছেন আপ্রাণ, আপনার দিক থেকে কোনো ঘামতি নেই, আপনার কোনো ফাঁকি নেই, আপনি দুর্ধর্ষভাবে করে যাচ্ছেন দিনের পর দিন, তারপরও মনের মতন রেসপন্স আসছে না। আমি এই জাতীয় মানুষদের ক্ষেত্রে বলবো, হতে পারে এটা না পাওয়ার একটা ছোট্ট কারণ লুকিয়ে আছে আপনার বসবাসের জায়গায়। সেটা আপনার ফ্ল্যাট হতে পারে, আপনার বাড়ি হতে পারে। একটা আইডিয়া নিয়ে নিন, বাস্তুটাকে ভিজিট করান বা প্ল্যানটা নিয়ে এসে দেখিয়ে নিন। প্ল্যান না থাকলে হাতে স্কেচ করে এঁকে নিয়ে আসুন, কোনটা কোন দিক, কোথায় বাথরুম, কোথায় রান্নাঘর, কোথায় শোয়ার ঘর, দেখিয়ে নিন। দেখে বোঝা গেল এর মধ্যে কোনো প্রবলেম নেই, গুড, আপনি টেনশন ফ্রি। যদি প্রবলেম থাকে তাহলে কাটিয়ে নিন। যেটা আপনি এতদিন গুরুত্ব দিচ্ছিলেন না, এটাকে গুরুত্ব দিয়ে সৃজনতম স্থাপন করে যে মুহূর্তে আপনি কাটিয়ে নিলেন, আপনাকে আর পেছন ফিরে তাকাতে হবে না। বাস্তুর আশীর্বাদ আর আপনার কর্ম, এই দুটো কম্প্যাক্টলি আপনাকে সাপোর্ট দিয়ে তত্তর করে সামনে দিকে এগিয়ে দেবে উন্নতির দিকে। আমার গত 25 বছর অভিজ্ঞতা বলছে 99.9% মানুষ উপকৃত বলেই কিন্তু প্রথম কলার ফোন করে বলেন, প্রশান্ত দা আপনার পুরো চেম্বারে গেছিলাম, আপনার থেকে সৃজনতম নিয়েছিলাম, রেমেডি নিয়েছিলাম। স্যাটিসফাই না থাকলে কোনো মানুষ তার সন্তানের জন্য আবার তার কাছে ফোন করে অ্যাডভাইস চায় না। তিনি স্যাটিসফাই বলেই কিন্তু আবার নেক্সট জেনারেশনের জন্য, তার সন্তানের জন্য তিনি ফোন করে অ্যাডভাইস চাইলেন। এটা তো জলের মতো পরিষ্কার। আমি কিন্তু ওনাকে দিয়ে বলাতে হয়নি আপনি কত ভালো আছেন বলুন, না, বিজ্ঞাপন চাই।
এটা খুব সাধারণভাবে যে কোনো মানুষ বুঝতে পারে। যাই হোক, পরবর্তী আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আজকে বিদায় নিই, সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।